প্রচন্ড পরিমাণ রোদ পড়তেছে গাইস বাইরে, মানে অসহ্য হেভি পরিমাণে গরম পড়তেছে। হঠাৎ করে শুরু হয়েছে গরমগুলা। আর আমাদের কবুতরগুলা মাত্র ছেড়ে দিলাম আর কি, মাশাআল্লাহ দেখেন আস্তে আস্তে বাহিরে বের হচ্ছে। কবুতরগুলোকে খাবার পানি দিয়ে দিব, তারপর আপডেট দেখাবো আপনাদেরকে আমাদের কবুতর ফার্মের। ওকে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে এই আসো আসো আসো। আমার গার এদিকে কান এগুলা জ্বালা ফালা করে ফেলতেছে। এই কবুতরটা উড়ে এসে বসে এখানে, উড়ে এসে জুড়ে বসে এখানে, তার নখ লেগে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর আমার সাথে ডাকতেছে দেখেন মাশাআল্লাহ। দেখেন কবুতরগুলো বাইরে ছেড়ে দিলে ভাই কত আনন্দ লাগে, আমারও ভালো লাগে। ওকে বাচ্চাগুলো দেখেন, এদিকে একটা আছে বাচ্চা মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর হচ্ছে তাদের বাবা মার মতো। ওকে আর ওইদিকে দুইটা আছে, এই যে মাশাআল্লাহ এরাও ঠিক আছে। এখন খাবার দিব, জাস্ট খাবার খাওয়াবে। এখন দেখেন আরেকটা, এটাও কিন্তু আমাদের হাতে চলে আসে অনেক সময়, কিন্তু ওই বেশি আসে হচ্ছে আমাদের শার্টিং নটটা বেশি করে আসে। দেখছেন কি পরিমাণ কাম করতেছে আমার থেকে। ওকে এই খাবারের ব্যবস্থা করি। এই যে আমার পাখিগুলা, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে একটু দেরি হয়ে গেছে যার কারণে এত বেশি কোদা তো তারা। ওকে এই ওয়েট করো, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে দেখছেন। সব কবুতর একদম বাহিরে বের হয়ে গেলে অনেক সুন্দর লাগে। ওকে প্রথমে গমগুলা কে ফেলো, এই ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াও ওয়াও অনেক সুন্দর। আমাদের এই হুমাগুলো অনেক সুন্দর তাই না? দেখেন মাশাআল্লাহ। এদিকে এটা দেখেন কি ডাক মারতেছে, এদিকে এটা দেখেন এটা মাদিকে শাসনে রাখতেছে, এক সাইডে নিয়ে যাচ্ছে, অন্য কবুতরের পাশে যাইতে দিচ্ছে না। কি হলো খাবার শেষ? ওই ওরে ওরে ইস। ওকে তাদের খাবার শেষ গাইস। এই মাশাআল্লাহ। এই এক এক কি অবস্থা। ওকে গাইস গরম অনেক পড়তেছে, সামনে কিন্তু শীতকাল। সো শীতকালে যেটা বলছি আমি আপনাদেরকে, ফার্ম করে ফেলবো। আমাদের এই এরিয়াতে ফার্ম করার চিন্তা ভাবনা করছি। যেটা বলছি আমি আপনাদেরকে কি রকম হবে না হবে সবকিছু তো বলছি আপনাদেরকে। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি, ফার্মটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিভাবে করা হবে ওটা তো বলছি আমি আপনাদেরকে। ওকে আরো একবার বলবো, আরো দুই একবার বলবো, দেখা যাক। আর আপনারাও আইডিয়া দিবেন। ওকে আর দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ। ওকে ওকে গাইস, অনেক বেশি গরম লাগতেছে। আমি এখান থেকে চলে যাবো এখন, আর ভিডিও কন্টিনিউ হবে এরপরে। গাইস একেবারে রাতে আসছে, রাতে এসে খাবার পানি সব দিয়ে দিয়েছি। দেখেন মানে গরমের কারণে আমি আর সারাদিন আসি না, এমন খারাপ অবস্থা। জাস্ট এখন কিছুক্ষণ আসছি, তাও অনেক বেশি গাম জ্বরে আমার অনেক বেশি গাম জ্বরে, অনেক বেশি গরম না হলে ওইখানে আছে অনেক বেশি গাম জ্বরে। যাই হোক এখন আমি খাবার পানি সব দিয়ে দিয়েছি। ওকে আর এদিকে দেখেন বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, পানি দিয়ে দিয়েছি, সব কিছু ঠিকঠাক, পানি পাল্টিয়ে দিয়েছি। এখন জাস্ট ফার্ম অফ করে চলে যাচ্ছি। আর দেখা হচ্ছে সকালে। দেখেন অনেক বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাচ্ছে, সো বৃষ্টি হতে পারে রাতের বেলা, একটু বাতাসও বইতেছে গাইস। দেখা যাক এখন কি হয় ভাই। ওকে গাইস সকালবেলা কবুতর ছেড়ে দিলাম, রাতে বৃষ্টি হয় নাই গাইস। মানে চিন্তা ভাবনা করছি বৃষ্টি হবে, বৃষ্টি হয় নাই। মানে প্রচন্ড পরিমাণ গরম পড়ছে রাতের বেলাও। তো এখন সকালবেলা কবুতরগুলো ছেড়ে দিয়েছি দেখেন মাশাআল্লাহ। আর সকালবেলা উঠে আমি যখন দরজাটা খুলেই একটা জিনিস দেখতে পাই চোখের সামনে, ওটা অনেক বেশি খুশি হয়ে যায় আমি। দেখেন ওইটা আপনারাও দেখেন, এই যে এইটা ডিমটা দেখেন, এই যে কি কবুতর ডিম বুঝতেই তো পারতেছেন। মাশাআল্লাহ আমাদের সিরাজি কবুতরটা ফাইনালি ডিম দিয়েছে অনেক দিন পরে। এগুলো আসলে একটু লেট করে ডিম দেয়, ডিম বাচ্চা একটু কম করে। আর হ্যাঁ ওরা এখন ডিম দিয়েছে, ডিমটা আমি ভালো করে গাছ দিয়ে প্রস্তুতি করে দিব। আর হ্যাঁ এখন কবুতরকে খাবার পানিগুলা দিয়ে দিই, তারপর ওইটা করে দিব, তারপর দেখা যাক সেকেন্ড ডিম দেয় কিনা। আর হ্যাঁ এটাতে বাচ্চা হবে কি হবে না শিওর না, কারণ মল্টিং এর সিজনে ডিম দিয়েছে তারা। কিছুদিন আগে মাদিটা মল্টিং হয়েছিল, মল্টিং হয়ে এখন সবকিছু ঠিকঠাক, তারপর ডিম দিয়েছে। এখন কি জানি বাচ্চা হয় কিনা, দেখা যাক, ওটা তো দেখবোই। ওকে এবং আমাদের ফার্মে এটা কি দেখেন মুরগি,
এই যে মানে ছাদের উপর মুরগি চলে আসছে, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে আমাদের মুরগি, এখানে চলে আসছে। আর এই যে দেখেন কবুতরগুলা কিন্তু এখানে এখন মাশাআল্লাহ মাটি কুড়িয়ে খাচ্ছে, সুন্দর। ওকে, সুন্দর। খাবার পানিগুলো দিয়ে দিই, তারপর আমি ওইটা কাজটা শুরু করে দিব। ডিমটা যদি আমি দেখাই আপনাদেরকে, সাইজটা একদম ছোট, অনেক ছোট। যেহেতু মল্টিং এর সিজন এরকম হয় ভাই, সাইজ ছোট হয়, খোসাটা পাতলা হয়, ডিম ভেঙে যায়, বাচ্চা হয় না, এরকম অনেক কিছু হয়। সে কারণে ডিমের সাইজ ছোট হয়ে থাকে। ওকে গাইস, এখন আবার রাতের বেলা চলে আসছি। দেখেন সবাইকে খাবার পানি দিয়ে শান্ত করে দিয়েছি, এখন জাস্ট আছে কিভাবে। আর হ্যাঁ, এইটা আমাদের বোম্বাই কবুতর, একটা আমি বেঁধে রাখছিলাম এখানে কাঁচার ভিতরে, ওদের বাসাটা এখন এরা নিয়ে নিয়েছে। কি জানি কি অবস্থা, ডিম এখনো দিচ্ছে না, ডিম কিন্তু দেওয়ার কথা, এখনো দিচ্ছে না। ওদের বাসাটা এখন দখল নিয়ে নিয়েছে, এখানে যদি ডিম দিয়ে দেয় এটা, ওইটা যখন এখানে রিলিজ করা হবে লেগে যাবে জগড়া, অনেক অনেক হেভি জগড়াকে লেগে যাবে। এগুলো ছুটাবো আমি কেমনে, মেনটেন কেমনে করবো, এটাই চিন্তা ভাবনা করতেছে। হেভি ঝগড়া লাগবে। ওকে, আর হ্যাঁ, এরাও বাসা দখল নিয়ে নিয়েছে আমাদের নতুন কবুতরগুলা, এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এরাও দখল নিয়ে নিয়েছে। এটা দেখা যাক ওটা কি হয়। এটা তো অ্যাডাল্ট, নর মাদি কোনো চিহ্নিত নাই, আমার এমনিতে নরের মতো লাগতেছে, বাদ বাকি মাদির মতো ওইটার সাথে জোড়া হয়ে আছে। কি জানি কি হয়, এখন ফিউচারে দেখা যাবে কি হয় না হয়, ওইটা ওইভাবেই থাকবে। আমাদের দামাচিংটা জাস্ট এখানে ডাক দিতে থাকে, আর এটা আমার খাঁদে এসে ডাক দিতে থাকে, এগুলো চলতেছে গাইস। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কি চলতেছে? এই জোড়াটা নিয়ে আমি অনেক বেশি প্যারার মধ্যে আছি, জানি না কখন ডিম দেবে। এটা আমাদের ফার্মে রিলিজ করে দেওয়ার পরে ডিম দেয় নাই। আর আমাদের ফার্মে রিলিজ করে দিয়েছি সে কখন আগে, অনেক আগে। এমনিতে কাঁচার ভিতরে ছিল, আমি ডিম সহ বাজার থেকে নিয়ে আসছিলাম, কাঁচার ভিতরে ছিল, ওগুলো আমি জাস্ট বের করে দিই নাই, যার কারণে ওরা নিজেরা বের করে নেয়, যার কারণে ভিতরের বাচ্চাগুলো মারা গেছে। এরপরে সেকেন্ড আবার ডিম দিয়েছে, আবারও বাচ্চা হয়েছে, আবারও বের করে নেয়, মারা গেছে। তার মানে হচ্ছে আমার নিজেরই বের করে দিতে হবে, তারা বের করবে না, ওইরকম একটা কবুতর এগুলা। সো এখন আমি ওইটা বুঝ পেয়ে গিয়েছি, হ্যাঁ তারা ডিম দিলে ওগুলো বাচ্চা হওয়ার সময় আমার নিজে বের করে দিতে হবে, তখনই বেঁচে যাবে, না হলে মারা যাবে, ওটা আমি বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমাদের ফার্মে যখন রিলিজ করে দিয়েছি সেই সময় কাল থেকে এখনো সে ডিম দেয় না এই জোড়াটা। সো দেখা যাক এখন কখন ডিম দেয়। ওকে, যদি ডিম না দেয় কিছু করার নাই, আমি আবার খাঁচার ভিতরে করে ফেলবো, তখনই চিন্তা ভাবনা করতেছি যে ডিম দিবে তারা। ওকে, খাঁচার ভিতরে যেহেতু আগে দুইবার ডিম দিয়েছে, সে কারণে বলতেছে আর কি। সো খাঁচার ভিতরে করলেও এখানে তেমন একটা ভালো হবে না আমার মনে হয়। এখানে আমাদের নতুন ফার্মটা যখন করব তখনই হবে, খাঁচার ভিতরে বন্দি করে ফেলবো এগুলাকে, তখন ডিম দিবে আশা করি। ওকে, সো দোয়া করবেন গাইস যাতে ফার্মটা দিয়ে দিতে পারি। আমাদের যখন শীতকাল চলে আসবে তখনই ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা করছি আমি। ততদিন যাবৎ যাতে আমি সুস্থ থাকি, আমি যাতে আপনাদের কাছে থাকি, এবং আমার অর্থ শক্তি বল আইডিয়া সবকিছু যাতে হয় ফার্মটা দেওয়ার জন্য, ওটার জন্য দোয়া করবেন গাইস। আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।